অনেকেই তো অনেকভাবে লাউ পাতার ভর্তাটা বানিয়ে থাকেন। আজকে আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মুখের থেকে এই স্বাদটা কখনোই যাবে না। আজকে আমি তৈরি করে দেখাবো ব্লেন্ডারে লাউ পাতার ভর্তা। যারা শিলপাটার ঝামেলা করতে চান না তাদের জন্য এই রেসিপিটি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অতুলনীয়। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতার এই বোটাটুকু একটু নেওয়ার ট্রাই করবেন। এবং এর সাথে নিয়ে নিয়েছি প্রায় 2টা রসুন এবং 2টা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ। আপনারা যদি ঝালটা অনেক বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচটা আর একটু বাড়িয়ে দিবেন। এখন সব কিছু একটু কেটে নিয়ে একত্রে আমি একটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে। এখানে আমি সামান্য লবণ দিয়ে সম্পূর্ণটা সিদ্ধ করে নেব, প্রায় 10 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এবার এটা সিদ্ধ হতে থাকবে। অপর দিকে একটা শুটকি, যে কোনো একটা চ্যাপা শুটকি আপনারা একটু টেলে নেবেন। এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য। শুটকিটাকে ভালো করে টেলে নিতে হবে, কিন্তু কোনো রকমের তেল এখানে ইউজ করা যাবে না। লাউ পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছিল, প্রায় 7-8 মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সব একসাথে। তো আমি একটা চালুনি করে এগুলো ছেঁকে নিয়েছি এবং সব কিছু এখন একত্রে দিয়ে ব্লেন্ডারে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দর্শক, বিশ্বাস করেন, এটা যদি আপনারা একবার বানিয়ে খেতে পারেন আপনাদের মুখ থেকে এর স্বাদ একেবারেই যাবে না। এই রেসিপিটি আমার শাশুড়ির দেওয়া একটা রেসিপি। আমি সব একত্রে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা এখানে পরিমাণ মতো একটু লবণ দিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন দর্শক, ভর্তাটা একেবারেই রেডি। খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। দর্শক, দেখতেই পাচ্ছেন ভর্তাটা একেবারে পারফেক্ট হয়েছে। যদি ভর্তাটাকে আপনারা শিলপাটায় বেটে নিতেন তাহলে দেখতেন ভর্তার টেক্সচারটা আরেকটু আঠালো হতো। যেহেতু আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করেছি, সো এর জন্য একটু এরকম হয়েছে, বেশি একটা আঠালো হয়নি। কিন্তু বিশ্বাস করেন এইটা খেতে জাস্ট অনেক মজা। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। দর্শক, আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।